নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, প্রিয়ামিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা শুরু করছি। এটা অনেক দিন আগের একটি ভিডিও। তো এরকম অনেক ভিডিও আর কি রয়েছে, মানে বেশ কিছু ভিডিও রয়েছে। আর আমি তো খুব কেজো, যার জন্য কিন্তু ভিডিওগুলো এডিট করা হয়নি। তো নানান রকম কাজের মধ্যে তারপরে 6 মাস আমি সুইমিংয়ে আটকেছিলাম, তো যার জন্য কিন্তু এডিট করা হয়নি। তো যাই হোক, এখন বসেছি আর আজকে একসাথে কিন্তু অনেকগুলো ভিডিও এডিট করে নিচ্ছি আর কি। তো তার মধ্যে এই ভিডিওটাও একটি। তো যাই হোক, চলো দেখো আজকে রেসিপিটা কি দেখেছো। কি বলো তো, সবসময় না নিজের হাতের রান্নাটা না ঠিক ভালো লাগে না। সে দেখবে যে যতই তুমি ভালো করে রান্না করো না কেন, তো মাঝে মধ্যে অন্যের হাতে রান্না খেতেও কিন্তু ভালো লাগে, সেটা খারাপ হলেও দেখবে অমৃতের মতো লাগে। তো যাই হোক, আজকে রাঁধুনি কিন্তু তোমাদের দাদাভাই। হ্যাঁ, ঠিকই দেখেছো, আজকে হবে চিকেন কষা। তো সেটা হচ্ছে তোমাদের দাদাভাই রান্না করবে। আর ও কিন্তু আমার থেকে ভালো রান্না করে, এটা বলতে আমার কোনো অসুবিধা নেই। আজকে চিকেন কষার সাথে ছিল কচুরলতি। তো লতিটা ও অতটা ভালো পারে না আর করতেও চায় না। তো যাই হোক, আমাকে বললো তুমি লতিটা করে ফেলো, তারপরে আমি চিকেনটা করছি। আমি বললাম ঠিক আছে। তো আগেই আমি আমার কাজটা সেরে নিয়েছি, তারপরে কিন্তু ও রান্নাঘরে এসছে। এক একজনের রান্নার ধরন এক এক রকমের হয়, টেস্টটাও পরিবর্তন হয়ে যায়, কিন্তু মশলা সেই থোড় খাড়া খাড়া বড়ি থোড়। বুঝতে পারি না এটা কিভাবে সম্ভব হয়। কিন্তু যখনই আমি আমার ঘরের রাঁধুনির প্রশংসা করি, ব্যাস উনি উল্টে ঘুরিয়ে আমার দোষ দিতে শুরু করে দেয়। তো এই জন্য ওর রান্নাটা যে ভালো হয় সেটা আমি মনে মনে বলি, আর আজকে তোমাদেরকে জানালাম আর কি। ওকে জানালে তো সব দোষ আমার ঘরে আসবে, বলবে তুমি মন দাও না রান্নায়, সব দাও বাট মন দাও না, ওই জন্য রান্নাটা ভালো হয় না। তো আমার অত বলে দরকার কি বলো, খাওয়াটা হলেই হবে। আমি যে এক ফোঁটাও মিথ্যা কথা বলছি না, সেটা তোমরা এতক্ষণে কালারটা দেখেই বুঝে গেছো। দেখেছো কত সুন্দর। আর এরকম আলু ছাড়া সবে এখন কষানো হচ্ছে, আলুটা পরে দেবে, এই যে ভেজে রেখেছে। তো এরকম কষানো চিকেন রুটির সাথে কিন্তু দারুণ লাগবে। যাই হোক, এতক্ষণ পরে এইবার হচ্ছে গিয়ে আলুটা দেওয়া হলো। চিকেনটা কষতেই তার সময় লেগে গেল কিন্তু বেশ অনেকটা। আমার আবার এত ধৈর্যই কুলোই না, ওই জন্য বোধহয় আমার রান্নাটা ভালো হয় না বা টেস্ট আসে না। যাই হোক, হবে কিছু তো একটা গড়বড় সিং আছে, বলো না হলে কেন হবে। তো যাই হোক, ওর কালারটা দেখেছো, কালারটা দেখেই তো জিভে জল চলে আসছে। তো রান্না করে ভালো, সবই ভালো, কিন্তু ও একদম কষা কষা রাখতে চায়, আর আমি আর আমার ছেলে আবার ঝোল ঝোল পছন্দ করি। তো এই একটা কারণ আমার রান্না ওর পছন্দ না হবার। যাই হোক, ওর রান্না তো আমার ভালো লাগে, তাহলেই হবে, কি বলো। তো জল ঢালার পর ওয়েট করছিলাম কতক্ষণে রান্নাটা হবে। অবশেষে ডাক এলো, এসো খেতে, রান্না রেডি হয়ে গেছে। বাহ, আজকের দিনটা তো খুব ভালো। রেঁধে কেউ এইভাবে ডাকলে সত্যি দিনটা এমনিই ভালো হয়ে যায়। তো চলো, এরপরে খাওয়া দাওয়ার পালা। একসাথেই সকলে ভাত বেড়ে নিলাম, কারণ এমনি অনেকটা দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে। আমরা 1টা-1:30টার মধ্যে খেয়ে নিই। তো সেই জায়গায় এক একদিন বিশেষ করে সানডে হলে দেরি হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছে, ওরা তো শুরু করে দিয়েছে, আমি এই পাশে শুরু করে দিয়েছি দেখো। আর পাতে কাঁচা পেঁয়াজ, না হলে জমে বলো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।